আমি হইলাম একজন কোরআনে হাফেজ। আল্লাহু আকবার বলেন। আমি কোনো সাধারণ মেয়ে নয়, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবীর স্ত্রী। আমি কোনো সাধারণ মেয়ে নয়, আমি একজন স্বামী। আমার একজন এমন স্বামী রয়েছে যেই নাকি ইসলামী রাষ্ট্রের বীর যোদ্ধা। সুবহানাল্লাহ বলেন। এই যুবক, আজ থেকে 1 বছর পূর্বে আমার স্বামীর সাথে আমার বিবাহ হয়। আমার স্বামীর নাম হলো সাআদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার স্বামীর সাথে কবুল পড়ে আমরা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। কনে পক্ষের লোক, বর পক্ষের লোক, উভয় পক্ষের লোক যখন খাবার খাইতেছে, আমার স্বামীও খাইতেছে। এমন সময় একজন বার্তাবাহক এসে আমার স্বামীর হাতের মধ্যে একটা কাগজ ধরায়া দিল। আমার স্বামী কাগজটা পড়লেন। কাগজটা পড়ে সঙ্গে সঙ্গে নিজের পরনের পোশাকটা খুলে ফেললেন। নিজের পরনের বিবাহের পোশাকটা খুলে সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাকটা পরলেন। হাতের মধ্যে তরবারি নিলেন। উপস্থিত লোকদেরকে ডাক দিয়া বলতেছেন, আমার পক্ষে আর একটা মুহূর্ত দেরি করা সম্ভব নয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাকে পারস্যের সেনাপতি বানায়া পাঠাইতেছে। পারস্যে যুদ্ধ করতে যাইতে হবে, আমাকে সেনাপতি বানাইয়া পাঠাইছে। একটা মুহূর্ত আমাকে দেরি করা সম্ভব, আমার পক্ষে দেরি করা সম্ভব নয়। উপস্থিত মুরব্বীরা ডাক দেয়া বলতেছে, এরে সাআদ, আজকে সবে মাত্র বিবাহ করেছো। ওমর তো খোদা নয়, ওমর তো আল্লাহ নয়, ওমর তো নবী নয় যে ওমরের কথা এখনই মানতে হবে। বরঞ্চ তুমি অন্তত, তোমাকে 1 সপ্তাহ বলি না, 1 মাস বলি না, 1 সপ্তাহ বলি না, 10 দিন বলি না, 2 দিন বলি না, 4 দিন বলি না, অন্তত আজকে 12 রাতটা করে তারপরে তুমি যুদ্ধের ময়দানে যাও। এই যুবক মুরব্বীরা যখন আমার স্বামীকে এইভাবে অনুরোধ করতে লাগলেন, আমার স্বামী সঙ্গে সঙ্গে আয়াত তেলাওয়াত করে শুনায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। উপস্থিত লোকেরা শুনো, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, এই ইমানদারেরা রে, তোমরা আল্লাহর অনুসরণ করো, তারপর রাসূলের অনুসরণ করো, তারপর উলুল আমরের অনুসরণ করো। উলুল আমর বলতে মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেছে। 1 নাম্বার হলো উলুল আমর বলতে উলামায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে খলিফাতুল মুসলিমিন রাগান্বিত হয়ে ওই কোণে ঘরের পিছনের বেড়া ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভেতরে প্রবেশ করে দেখতেছেন ঘরের এক কোণের মধ্যে একটা মেয়ে ঘুমটা দিয়ে বসে আছে। মেয়েকে ডাক দেয়া বলতেছে, এ মেয়ে, তোমার ঘরের বাতির আলোটা বাড়াও, আর তুমি সত্য কথা বলবা। যদি তুমি সত্য কথা না বলো, আমার হাতের মধ্যে তরবারি দেখতেছো, এই তরবারি দিয়া তোমার দেহ থেকে আমি মাথাটা আলাদা করে দেব। তুমি সত্য করে বলো, কোন যুবকের রানের মধ্যে, কোন যুবকের কোলের মধ্যে মাথা রেখে তুমি প্রেমের গান গাইছিলা? তুমি সত্য কথা বলো, না হয় তোমার মাথাটা আলাদা করে দিব। মেয়েটা ডাক দিয়া বলতেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে ডাক দেয়া বলতেছে, এ মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি এই রাষ্ট্রের মধ্যে তুমি গান গেয়েছো। তুমি কি জানো না এই রাষ্ট্রটা কোরআন দিয়া চলে? এই রাষ্ট্রের সংবিধান হলো আল কোরআন। তুমি কি জানো না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো হযরত ওমর? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, রে যুবক, আমি ভালো করে জানি এই রাষ্ট্রটা কোরআন দিয়া চলে। এই রাষ্ট্রের সংবিধান হলো আল কোরআন। এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো হযরত ওমর। আমি ভালো করেই জানি।
আমি হযরত ওমরকে ভালো করেই জানি। হযরত ওমর তিনি তো এমন শাসক, এমন ব্যক্তি যেই নাকি নিজের সন্তানকে পর্যন্ত বিন্দু মাত্র ছাড় দেয় না। কিন্তু আমি ওমরকে জীবনে দেখি নাই। এ যুবক, আমি গান গাওয়ার কারণে পবিত্র কালামে পাকের একটা আয়াতকে লঙ্ঘন করে আমি অপরাধ করেছি। পরদিন সকাল বেলায় হযরত ওমর আমার ব্যাপারে যেই শাস্তি প্রয়োগ করবে ওই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু যুবক, তুমি যে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো, তুমি তো একটা অপরাধ করো নাই, তুমি একে একে 4টা অপরাধ করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আসলাম শাসাইবার জন্য, এখন দেখি উল্টা আমারে বলতেছে আমি নাকি অপরাধ করছি, আমি নাকি কোরআনের আয়াতের লঙ্ঘন করতেছি। ওমর তো আশ্চর্যান্বিত হয়ে গেল। এইবার ওমরের জিদ আস্তে আস্তে কমতেছে, ওমরগিরি আস্তে আস্তে কমতেছে। ওমর এইবার তরবারিটা খোলসের মধ্যে ঢুকাইয়া মাটিতে বসে বসছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, বন্ধু, আমি 4টা অপরাধ করেছি, তুমি একটা অপরাধ করেছো, তুমি একটা আয়াতকে লঙ্ঘন করেছো। আজকে তোমাকে বলতে হবে তুমি কোন আয়াতের লঙ্ঘন করে অপরাধ করেছো, আর আমি কোন 4টা আয়াতকে লঙ্ঘন করে অপরাধ করেছি। মেয়েটা ডাক দেয়া বলতেছে, রে যুবক, আমি পবিত্র কালামে পাকের সূরা লোকমানের 6 নম্বর আয়াতকে লঙ্ঘন করে অপরাধ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُبِينٌ। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বানোয়াট কিচ্ছা কাহিনী, বানোয়াট কথাবার্তার মাধ্যমে, প্রচার করার মাধ্যমে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরাইতে চায়, যারা নাকি গান বাজনার মাধ্যমে মানুষদেরকে দূরে সরায় রাখতে চায়। তাহলে এই আয়াত দ্বারা কি প্রমাণ হয়? গান বাজনা হালাল না হারাম? আরো জোরে বলতে হবে, হালাল না হারাম? কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু পীর সাহেব রয়েছে, তাদের মুরিদরা আবার একতারা, দোতারা, সেতারা এবং ঢোলের মধ্যে বাড়ি দিয়া বলে, কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? কোন কিতাব দরকার নাই, যদি কোরআনের জ্ঞান তোমার মধ্যে থাকে এটাই তোমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাহলেই তুমি বুঝতা কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান। মূলত তোমার জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। এক যুবক বিবাহ করছে এমন একটা মেয়েকে, যে মেয়েটা লম্বা হলো 1.5 হাত। কয় হাত? 1.5 হাত লম্বা যে মেয়েটা, এই মেয়েটা খাটো নাকি লম্বা? আরো জোরে বলতে হবে, খাটো না লম্বা? যে মেয়েটা 1.5 হাত লম্বা, তার হাত এবং পা গুলা কতটুকু চিন্তা করেন? ফুটবলের মতন দৌড়ায়, গোল। বিয়ে করছে, শাশুড়ি ডাক দিয়া বলতেছে, এই বৌমা, যাও মুটকা থেকে পানি নিয়ে আসো বালতি ভরে। মুটকা চেনেন না? কলসির মতন বড় যেটা, এটা। বৌমা মুটকা থেকে পানি আনতে গেছে, পানি আনতে গিয়ে কানের একটা দুল মুটকার মধ্যে পড়ে গেছে। পানি দিতে আসলো, শাশুড়ি বলতেছে, এই বউ, তোমার কানের দুল কোথায়? বলে, মা হয়তোবা মুটকার মধ্যে পড়ে গেছে। যাও মুটকা থেকে তোমার কানের দুলটা তুলে নিয়ে আসো। এখন কানের দুল তোলার জন্য মুটকার মধ্যে হাত দিছে, হাত দিয়ে বলতেছে, শাশুড়ি আম্মা, মুটকার তো তলা নাই। মুটকার কি নাই? আচ্ছা বলেন তো দেখি, আসলে কি মুটকার তলা নাই নাকি তার হাত ছোট? আরো জোরে বলেন। হাত ছোট। মুটকার তলা ঠিকই আছে, ঠিক কিনা জোরে বলেন। গান বাজনা হারাম ইসলামের মধ্যে ঠিকই আছে, কিন্তু তোমার জ্ঞানের পরিধি কম, ঠিক কিনা জোরে বলেন। আরো জোরে বলেন। এই আয়াতে গান বাজনার জন্য নাজিল হয়েছে,
এই আয়াতের শানে নজুলের দিকে তাকাইলে বোঝা যায় শানে নজুল হলো যে ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল হয় সেটাকে শানে নজুল বলা হয়। এবার আমরা একটু শানে নজুল নিয়ে আলোচনা করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা নগরের মানুষেরা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন ওই মক্কা নগরের মানুষেরা গোপনে গোপনে পয়গম্বরের তেলাওয়াত শুনতেন। কাফের মুশরিকরা চিন্তা করলো এইভাবে মানুষজন গোপনে গোপনে যদি কোরআন তেলাওয়াত শুনে তাহলে একটা সময় সবাই তো মুসলমান হয়ে যাবে, কেউ আর আমাদের ধর্ম পূর্বের ধর্মে থাকবে না, একটা কিছু করা দরকার। নজর বিন হারিস মক্কা থেকে বাহিরের অঞ্চলের মধ্যে ব্যবসা করতে যাইতেন। যখন ব্যবসা করার জন্য বাহিরের অঞ্চলে যাইতেন তখন তিনি কিছু বানোয়াট কিচ্ছা কাহিনীর বই সঙ্গে করে নিয়ে আসতেন, আবার কিছু গায়িকাকে সঙ্গে করে নিয়ে আসতেন। মক্কা নগরীর মানুষদেরকে ডাক দেয়া বলেন, এ মক্কাবাসীরা রে, তোমাদেরকে আর মুহাম্মদের কণ্ঠে আদ সামুদের কিচ্ছা কাহিনী শুনতে হবে না, আমি তোমাদের জন্য আরো আকর্ষণীয় বই নিয়ে আসছি, তোমাদেরকে আরো আকর্ষণীয় সুন্দর সুন্দর গল্প কাহিনী শোনাইব, তোমাদের জন্য গায়িকা নিয়ে আসছি, সে নাচবে গাইবে তোমাদেরকে আনন্দ দিবে। এই প্রেক্ষিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতকে নাজিল করে দিয়েছেন। তাহলে গান বাজনার বিরুদ্ধে যে আয়াত নাজিল হয়েছে নাকি, তাহলে এই আয়াত দ্বারা কি প্রমাণিত হয় গান বাজনা হালাল না হারাম? হারাম বলতেছেন। আবার যুবক যারা আছে তারা বিয়া শাদী যখন করবে তখন বলবে গায়ে হলুদের রাত্রে যদি ঠুকুর ঠাকুর না বাজে তাহলে কি বিয়ে হবে? ঠিক কিনা জোরে বলেন। আজকে তো বিবাহের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা না বাজলে আমাদের বিয়ে হয় না, ঠিক কিনা জোরে বলেন। মুসলমানের বিয়ে মানুষের জন্ম মৃত্যু বিবাহ এই তিনটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। বিবাহটা কোনো আনন্দের বিষয় নয়, এটা হলো ইবাদত। ইবাদত বিবাহ কি আরো জোরে বলেন, ইবাদত। অথচ এটার মধ্যে গান বাজনা না হলে আমাদের হয় না। বিবাহের মধ্যে গান বাজনা কোত্থেকে আসলো? এটা তো মুসলমানদের কালচার নয়, এটা হিন্দুদের কালচার, ঠিক কিনা জোরে বলেন। সারা রাত গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা বাজছে, পরদিন সকালবেলায় আবার পরদিন দুপুর বেলায় বিয়ে পড়ানোর জন্য ইমাম সাহেবকে আবার ফায়ার করে নিছে। ইমাম সাহেব আবার কোরআন তেলাওয়াত কইরা মুনাজাত দিয়া বিয়া দিছে, বলে সারা রাত গান বাজনা বাজাইছি গুনাহ হইছে। আবার ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করছে মুনাজাত দিছে সওয়াব হইছে। সুতরাং গুনাহ আর সওয়াবে মাইনাস প্লাস হয়ে গেছে, মাঝখান দিয়ে বিয়াটা খাইছে ফাও, ঠিক কিনা জোরে বলেন। এক ব্যক্তি মসজিদের মধ্যে ইমাম সাহেবের কণ্ঠে কোরবানির ফজিলত সম্পর্কে আলোচনা শুনছে। এখন কোরবানির এত ফজিলত, মনে মনে চিন্তা করতেছে এই ফজিলত তো হাত ছাড়া করা যায় না, দরকার হলে চুরি করে হইলেও কোরবানি দিন। চিন্তা করছেন? আপনারা কি কথা বুঝতেছেন? চুরি করে হইলেও কি করবো? কোরবানি দিব। গরু পাইব কই? পাশের গ্রামে গিয়ে চুরি করে একটা গরু নিয়ে আসতেছে। রাতের 3টা বাজে ইমাম সাহেব উঠছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতেছে, হঠাৎ দেখতেছে পুকুরের ওই পার দিয়ে কে যেন একটা গরু নিয়ে যাইতেছে। ও মিয়া, গরু নিয়ে কই যাও? এদিকে আসো। গরু কোত্থেকে আনছো? বলে হুজুর কথা বেশি বললেন না, আস্তে কথা বলেন, খাঁটি নিয়ত করছি এবার কোরবানি দিমই। কোরবানি দিবা, গরু কোত্থেকে আনছো? বলে গরু আনছি পাশের গ্রাম থেকে চুরি করে আনছি। বলে চুরি কইরে তুমি গরু কোরবানি দিবা? বলে হুজুর এরকম একটা প্যাচ আপনি লাগাইবেন আগেই জানি, এটার হিসাবও আমি মিলাই রাখছি। গত সপ্তাহে কোরবানির যে ফজিলতের বয়ান করছেন আমি আর টিকতে পারি নাই, চিন্তা করছি চুরি করে হইলো কোরবানি দিব। তা আমি হিসাব মিলাই রাখছি, গরু চুরি করছি, চুরি করলে গুনাহ হয়, কোরবানি দিব, কোরবানি দিলে সওয়াব হবে। সুতরাং গুনাহ আর সওয়াব মাইনাস প্লাস হয়ে যাবে, মাঝখান দিয়ে গোস্ত খামু ভাও। এই বিবাহের অনুষ্ঠানগুলোর মধ্যে যে গান বাজনা বাজে এটা কি হালাল না হারাম? সারা রাত গান বাজনা বাজছে, আবার সকালবেলায় ফজরের সময় হাজী সাহেব বড় একটা তসবিহ নিয়ে একদম ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। ও হাজী সাহেব, আপনার বাড়িতে যে রাত্রেবেলায় গান বাজনা বাজলো? বলে পোলা ভাই না আমার কথা শুনে না। আসলে সে কিছুই বলে না। হাজী নামক পাজি বুবা শয়তান, কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু বিবাহের অনুষ্ঠান নয়, সুন্নতে খতনা, এটা কি ইবাদত কিনা? জোরে বলেন।
সুন্নতে খতনা এটা ইবাদত না? এই সুন্নতে খতনার অনুষ্ঠানের মধ্যে গান বাজনা বাজে। এই গান বাজনা হালাল না হারাম? সুতরাং যারা ভবিষ্যতে বিয়ে করবেন, দেখি তো কে কে ভবিষ্যতে বিয়ে করবেন, হাত তোলেন তো দেখি, হাত তোলেন। বিয়ে করেন নাই যারা, ভবিষ্যতে করবেন এরকম কে আছেন, হাত তোলেন একটু। হায় হায়, সবাই কি বিয়ে করছেন এখানে? সবাই বিবাহিত? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। যাই হোক, আমরা যারা বিয়ে করে ফেলছি, আমাদের ছেলে মেয়ের বিয়ের মধ্যে আমরা গান বাজনা বাজাবো না ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। সমাজ আজকে কুলুষিত হচ্ছে, এই সমস্ত কুসংস্কার সমাজের মধ্যে কোত্থেকে ঢুকলো? এগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, এর যুবক, আমি পবিত্র কালামে পাকের সূরা লোকমানের 6 নম্বর আয়াতকে লঙ্ঘন করে আমি অপরাধ করেছি, যার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাকে যেই শাস্তি দিবে আমি সেই শাস্তিটাই গ্রহণ করব। এইবার ওমর ডাক দেয়া বলতেছে, বোন রে, বুঝলাম এটা তোমার অপরাধ। তুমি যে অভিযোগ করেছো আমি নাকি 4টা অপরাধ করেছি, 4টা আয়াতকে লঙ্ঘন করেছি, ওই 4টা অপরাধ কি আমাকে একটু শোনায়া দাও। এইবার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন, তোমাদের জন্য ঘরের পিছনের দিক দিয়া প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নাই। তোমরা যখন ঘরের মধ্যে প্রবেশ করবা, ঘরের সামনের দরওয়াজা দিয়া, সদর দরওয়াজা দিয়া প্রবেশ করবা। রে যুবক, তুমি যে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো, আমার ঘরের সামনের দরওয়াজা দিয়া তুমি প্রবেশ করো নাই, আমার ঘরের পিছনের বেড়া ভেঙে তুমি প্রবেশ করেছো, যার কারণে তুমি অপরাধী। হযরত ওমরের দরবারে আমি তোমার নামে নালিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর যুবক, 2 নম্বরে পবিত্র কালামে পাকের যে আয়াতখানা তুমি লঙ্ঘন করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 27 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন অন্যের ঘরের মধ্যে প্রবেশ করবা, তখন তোমরা কথোপকথন করে অনুমতি নিয়ে তারপরে ঘরের মধ্যে প্রবেশ করো। আরে যুবক, তুমি যে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো, আমার থেকে তো অনুমতি নাও নাই, কোনো কথাও বলো নাই, বেড়া ভেঙে তারপরে ঢুকে পড়ছো। এই অপরাধ করার মাধ্যমে তুমি সূরাতুন নূরের 27 নং আয়াতটাকে লঙ্ঘন করেছো। এই জন্য ওমরের দরবারে আমি তোমার নামে নালিশ করব। এ যুবক, 3 নম্বরে তুমি যে আয়াতকে লঙ্ঘন করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 61 নং আয়াতের মধ্যে বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়া। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন কারো ঘরের মধ্যে প্রবেশ করবা, ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে তোমরা সালাম দিয়া প্রবেশ করবা। যুবক রে, তুমি যে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো, আমাকে সালাম দাও নাই, অনুমতিও নাও নাই, সালাম না দিয়া তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো। সুতরাং তুমি অপরাধ করেছো, আয়াতের লঙ্ঘন করেছো। ওমরের দরবারে তোমার নামে নালিশ করব। 4 নম্বরে যে আয়াতের লঙ্ঘন করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু আমানুজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা অতিরিক্ত ধারণা করা থেকে নিজেদেরকে বিরত রাখো, কারণ অতিরিক্ত ধারণা অধিকাংশই গুনাহের কারণ। তুমি এ ঘরের মধ্যে প্রবেশ করে আমাকে প্রশ্ন করেছো আমি কোন যুবকের কোলের মধ্যে রানের মধ্যে মাথা রেখে গান গাইলাম, তুমি না জেনে আমার ব্যাপারে কেন অতিরিক্ত ধারণা করছো? মনে আসেনি? এ যুবক, তুমি 4টা আয়াতের লঙ্ঘন করেছো, 4টা গুনাহ করেছো, যার কারণে পরদিন সকাল বেলায় ওমরের দরবারে আমি তোমার নামে নালিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলতেছে কার সাথে? আরো জোরে বলেন। ওমরের সাথে। আবার ওমরের কাছে নাকি নালিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতক্ষণের আলোচনার দ্বারা আমরা কি শিখলাম? এক নম্বরে কারো ঘরের মধ্যে যখন ঢুকবো তাহলে সামনের দরওয়াজা দিয়ে ঢুকতে হবে, ঠিক কিনা? পিছনের দরওয়াজা দিয়ে চোর, বাটপার, ছিনতাইকারী, ডাকাত এরা ঢুকে। কথা বলেন না কেন? কোন দিক দিয়ে ঢুকতে হবে? মেন দরওয়াজা দিয়ে, সদর দরওয়াজা দিয়ে ঢুকতে হবে। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হলো, কারো ঘর কিংবা কামরার মধ্যে যখন ঢুকবো তখন কথোপকথন করে অনুমতি নিয়ে ঢুকতে হবে। আপনি আপনার মায়ের ঘরে ঢুকলেন, সে তো আপত্তিকর অবস্থাতেও থাকতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য ইসলামী শিক্ষা হলো যে ঘরের মধ্যে ঢুকার সময় তুমি অনুমতি নিবা। আসতে পারি ভাইজান, আসতে পারি আম্মাজান, আসতে পারি বাবা, আসতে পারি, অথবা গলা খেকর দিয়ে তারপরে ঘরের মধ্যে ঢুকবা, আওয়াজ করে কথোপকথন করে। এটা হলো ইসলামের শিক্ষা। ইনশাআল্লাহ আজকে থেকে মনে থাকবে তো আমাদের? আসতে কইছে, মনে থাকবে? আচ্ছা। 3 নম্বরে শিখলাম, কোন ঘরের মধ্যে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে। কিভাবে? সালাম দিয়ে। ঘরের মধ্যে কেউ না থাকলেও সালাম দিতে হবে, কারণ ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা আছে, জিন জাতি থাকতে পারে, তারা আপনার সালামের জবাব দিবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে যে বিষয়টা, কারো প্রতি অতিরঞ্জিত কোনো ধারণা করা যাবে না। অতিরঞ্জিত আমরা ধারণা করি না? একটা ছেলে তার বোনকে নিয়ে রিস্কা দিয়ে যাইতেছে, আমরা মনে মনে কই আরে কোন কার মাইয়া জানি ভাগায় লয়ে যেতেছে। এই যে অতিরিক্ত ধারণা করলাম, এটা কিন্তু গুনাহের কাজ, কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। একজন নামাজি বান্দা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমল আখলাক করে, আপনি পিসকিনার বলতেছেন নামাজ পড়ে আবার সুদের ব্যবসা করে, অথচ কিন্তু সে সুদের সাথে জড়িত না। আপনি না জেনে এই যে অতিরিক্ত ধারণা করলেন, এই অতিরিক্ত ধারণাটা ইসলামে সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, ঠিক কিনা? জোরে বলেন। এই ধরনের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নাই? ওমর তো আশ্চর্যান্বিত, কিরে কার পাল্লায় পড়লাম, আইলাম শাসাইবার জন্য, এখন দেখি আমার উল্টা ভাষায় দিতেছে, আমি নাকি 4টা অপরাধ করছি, সবই তো সত্য। এইবার ওমর বলতেছে, বোন তোমার সাথে তো অনেক কথা হইছে, তো এইবার তোমার পরিচয়টা একটু দাও, তুমি কে? তোমার। এইবার মেয়েটা ডাক দিয়ে বলে, এর যুবক, আমি কোনো সাধারণ মেয়ে নয়, আমি হইলাম একজন কোরআনে হাফেজ। আল্লাহু আকবার বলেন। আমি কোনো সাধারণ মেয়ে নয়, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবীর স্ত্রী। আমি কোনো সাধারণ মেয়ে নয়, আমি একজন স্বামী। আমার একজন এমন স্বামী রয়েছে যেই নাকি ইসলামী রাষ্ট্রের বীর যোদ্ধা। সুবহানাল্লাহ বলেন। এই যুবক, আজ থেকে 1 বছর পূর্বে আমার স্বামীর সাথে আমার বিবাহ হয়। আমার স্বামীর নাম হলো সাআদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার স্বামীর সাথে কবুল পড়ে আমরা 2 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। কনে পক্ষের লোক, বর পক্ষের লোক, উভয় পক্ষের লোক যখন খাবার খাইতেছে, আমার স্বামীও খাইতেছে, এমন সময় একজন বার্তাবাহক এসে আমার স্বামীর হাতের মধ্যে একটা কাগজ ধরায়া দিল।
আমার স্বামী কাগজটা পড়লেন, কাগজটা পড়ে সঙ্গে সঙ্গে নিজের পরনের পোশাকটা খুলে ফেললেন, নিজের পরনের বিবাহের পোশাকটা খুলে সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাকটা পরলেন, হাতের মধ্যে তরবারি নিলেন। উপস্থিত লোকদেরকে ডাক দেয়া বলতেছেন, আমার পক্ষে আর একটা মুহূর্ত দেরি করা সম্ভব নয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাকে পারস্যের সেনাপতি বানায়া পাঠাইতেছে, পারস্যে যুদ্ধ করতে যাইতে হবে, আমাকে সেনাপতি বানাইয়া পাঠাইছে। একটা মুহূর্ত আমাকে দেরি করা সম্ভব, আমার পক্ষে দেরি করা সম্ভব নয়। উপস্থিত মুরব্বীরা ডাক দেয়া বলতেছে, এরে সাআদ, আজকে সবে মাত্র বিবাহ করেছো, ওমর তো খোদা নয়, ওমর তো আল্লাহ নয়, ওমর তো নবী নয় যে ওমরের কথা এখনই মানতে হবে। বরঞ্চ তুমি অন্তত, তোমাকে 1 সপ্তাহ বলি না, 1 মাস বলি না, 1 সপ্তাহ বলি না, 10 দিন বলি না, 2 দিন বলি না, 4 দিন বলি না, অন্তত আজকে 12 রাতটা করে তারপরে তুমি যুদ্ধের ময়দানে যাও। এই যুবক মুরব্বীরা যখন আমার স্বামীকে এইভাবে অনুরোধ করতে লাগলেন, আমার স্বামী সঙ্গে সঙ্গে আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। উপস্থিত লোকেরা শোনো, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, এই ইমানদারেরা রে, তোমরা আল্লাহর অনুসরণ করো, তারপর রাসূলের অনুসরণ করো, তারপর উলুল আমরের অনুসরণ করো। উলুল আমর বলতে মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেছে। 1 নাম্বার হলো উলুল আমর বলতে ওলামায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। 2 নম্বরে বোঝানো হয়েছে খোদাবিরু, আল্লাহবিরু সৎ শাসক যারা রয়েছে ওই সমস্ত শাসকদের অনুসরণ করতে বলা হয়েছে। এর উপস্থিত লোকদেরকে হযরত ওমর ডাক দেয়া বলতেছেন, উপস্থিত লোকদেরকে সাআদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তো আল্লাহ ভীরু, খোদা ভীরু একজন শাসক, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই আয়াতের দ্বারা হযরত ওমরের হুকুম মানাটা আমার দ্বারা, আমার উপর ফরজ। আমি আর 1 মুহূর্ত দেরি করতে পারবো না, আমাকে চলে যেতে হবে। আপনারা আলোচনা মনোযোগ দিয়ে শুনতেছেন? বিরক্ত লাগতেছে? কষ্ট হইতেছে? বিরক্ত করছে? বিড়ি খান? সবাই একদম পিসাব সাজতেছে, কেউ বিড়ি খায় না এখন। আমি নিজে দেখছি বিনিখুর যারা আছে এরা 1 হাতের মধ্যে বদনি, বদনি চিনেন না? বদনি, বদনি চিনেন না? লোটা বলে, লোটা বলে, বদনি বলে। 1 হাতের মধ্যে বদনি, আর 1 হাতের মধ্যে একটা লইয়া, এইভাবে লইলে বাথরুমে যায়। বাথরুম থেকে বার হয়েছে, মিয়া কি হয়েছে? এটা কি খাওয়ার জায়গা? বাথরুমের মধ্যে বিড়ি খাওয়ার জায়গা? বলে হুজুর, এই বাথরুমের মধ্যে এটা যদি না টানি তাহলে পায়খানাটা ক্লিয়ার হয় না। চিন্তা করছেন কত বড় খবিস? বাথরুমের মধ্যে তুমি বিড়ি খাইতেছো, তোমার যদি বাথরুমের মধ্যে বিরিয়ানি দেওয়া হয়, বিরিয়ানি খাইবা? খাইবো বিরিয়ানি? সুবহানাল্লাহ, আল্লাহ 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 হেফাজত করুক। তো বিড়ির তো কারো উঠে নাই তো? উঠে নাই তো না? কথা বলেন, উঠছে? বসবেন তো ইনশাল্লাহ? শয়তানে খুঁচাইতেছে? ইনশাল্লাহ আমরা আখিরি মুনাজাত দিয়া তারপরে যাব। ভারতের বক্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমরা সবাই যাব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। এই যুবক আমার স্বামী এরপরে আমার থেকে বিদায় নেওয়ার জন্য আমার ঘরের দরওয়াজার মধ্যে আসলো। আমি তখন কোরআন তেলাওয়াত করতেছি, সুবহানাল্লাহ বলেন। ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া আমাকে ডাক দেয়া বলতেছি, বিবি গো, সবে মাত্র তোমার আমার বিবাহ হয়েছে, বাসর করতে পারি নাই, কিন্তু খলিফাতুল মুসলিমিনের নির্দেশ আমাকে এখন যুদ্ধের ময়দানে চলে যেতে হবে 4 মাসের জন্য। ও বিবি, যদি বেঁচে থাকি 4 মাস পর তোমার সাথে সাক্ষাৎ হবে, আর যদি মরে যাই, শাহাদাত বরণ করি, তাহলে তোমার সাথে আমার জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। এ যুবক, আমি তখন আমার বিবিকে ডাক দিয়ে বলেছি, স্বামী গো, ও স্বামী, সবে মাত্র বিবাহ হয়েছে, বাসর হয় নাই, তোমাকে কোনোদিন দেখি নাই,
আল্লাহ না করুক জিহাদের ময়দানে যদি তুমি শাহাদাত বরণ করো, তাহলে কিয়ামতের মাঠে তোমাকে কিভাবে চিনব? তুমি আমার সামনে একটু আসো, তোমাকে একটা নজর দেখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে তোমাকে চিনে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে পারি। আমার স্বামী আমাকে জবাব দেয়া বলতেছে, বিবি রে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত যদি এমনই হয় তাহলে আমাকে তোমার দেখার দরকার নাই। কিয়ামতের ময়দানে এমনিতেই তুমি আমাকে চিনতে পারবা। আমার স্বামী আমার থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে চলে যায়। দেখতে দেখতে 4টা মাস চলে যায়। 4 মাস পর যেই রাত্রে আমার স্বামী আমার নিকট আসার কথা, আমি হাতের মধ্যে মেহেন্দি লাগাইলাম, চুলের মধ্যে সুগন্ধি ব্যবহার করলাম, আমি আরো যত রকমের সাজগোজ রয়েছে সব রকমের সাজগোজ গ্রহণ করে আমি রাত্রিবেলায় অপেক্ষা করতেছি। আজকে আমার স্বামী আসবে, আমার স্বামীর জন্য আমি আমার রূপ যৌবন যত কিছু রয়েছে সব কিছু আমার স্বামীর নিকট বিলায়া দিব। যুবক রে, আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করতেছি, গভীর রাত হয়ে যায়, আমার স্বামী তো আসে না। দেখতে দেখতে সকাল হয়ে যায়, ফজরের আজান হয়ে যায়, আমার স্বামী আসতো না। গভীর রাত যখন ফজরের সময় হবে, এমন সময় একজন বার্তাবাহক এসে আমাকে একটা চিঠি দিল। চিঠির মধ্যে লেখা রয়েছে, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর আরেকটা যুদ্ধের জন্য পাঠায়া দিছে, আরো 4 মাসের জন্য। আরো 4 মাস আমাকে অপেক্ষা করতে হবে। দেখতে দেখতে ওই 4 মাস চলে যায়। কয় মাস হলো? কয় মাস? 8 মাস। দেখতে দেখতে 8টা মাস চলে গেল। যে রাত্রিতে আমার স্বামী আমার ঘরের মধ্যে প্রবেশ করবে, আমার সাথে সাক্ষাৎ হবে, আমি কি করলাম, ঘরের মধ্যে যে বাতিটা রয়েছে বাতির আলো কমায়া দিছি। আমি ঘরের একটা কোণার মধ্যে বসা, ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিছি, ঘরের কোণার মধ্যে আমি লুকায় আছি, অপেক্ষায় আছি। আমার স্বামী যদি আসে, আমাকে এসেই তো আমাকে খুঁজবে, খুঁজে আমাকে পাবে না। তারপর পিছন দিক দিয়ে আমার স্বামীকে আমি জড়ায়া ধরবো, আমার স্বামীকে চমকায়া দিব, আমার স্বামীকে আমি আদর করব। এইভাবে আমি অপেক্ষা করতেছি আমার স্বামী কখন আসবে। ওরে যুবক, দেখতে দেখতে ওই রাত্রিটাও পার হয়ে যায়, আমার স্বামী কিন্তু আসে নাই। আরেকজন বার্তাবাহক এসে চিঠি দিয়া গেল, আমার স্বামী সাঈদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আরেকটা জিহাদের ময়দানে পাঠায়া দিছে আরো 4 মাসের জন্য। কয় মাস হলো? ওরে যুবক, দেখতে দেখতে 12 মাস চলে যায়। এই যে আজকে রাত্রে তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো, এই রাত্রিতে আমার স্বামী আমার ঘরের মধ্যে আসার কথা, আমাদের বাসর হওয়ার কথা। আমি স্বামীর অপেক্ষায় রয়েছি, স্বামীর অপেক্ষা করতে করতে স্বামীর বিরহে আমি গান গাইতেছি। প্রাণের বন্ধুয়া, তুমি কোথায়? আমার যৌবন টলমল করতেছে, তুমি তো খবর রাখলা না। আমি আমার স্বামীর বিরহে গান গাইতেছি। যুবক রে, বলো তো দেখি, আমি আমার স্বামীর জন্য গান গেয়ে কি অপরাধ করেছি? যদি অপরাধ করে থাকি, হযরত ওমর আমার ব্যাপারে যেই সিদ্ধান্ত নিবে, আমাকে যেই শাস্তি দিবে, ওই শাস্তিটা আমি মাথা পেতে নিতে আমি দ্বিধাবোধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আরে আমি কত বড় অপরাধ করে ফেলেছি। 4টা অপরাধ করেছি, 4টা আয়াতের লঙ্ঘন করেছি। খলিফাতুল মুসলিমিন ঘর থেকে বিদায় নিয়ে মসজিদে নববীতে চলে যায়। মসজিদে নববীতে গিয়ে সেজদায় লুটে পড়লো, কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহর দরবারে ডাক দেয়া বলতেছে, আল্লাহ গো, আমি তো অনেক বড় অপরাধ করেছি, এত বড় অপরাধ করেছি, কিন্তু আমার তো খবর নাই। মেয়েটা যদি আমাকে না জানাইতো আমি তো জানতামই না। এইরকম আরো কত অপরাধ করতেছি, মাবুদ গো, আমাকে তুমি মাফ করে দাও। খলিফাতুল মুসলিমিন দৌড়াইয়া আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন। ডাক দেয়া বলতেছেন, মা গো, একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে?
হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, বাবা এমন প্রশ্ন তো আপনি কোনোদিন করেন নাই, হঠাৎ করে এমন প্রশ্ন কেন করতেছেন? বলে, মা বলো, আমি জানতে চাই একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলতেছেন, ও বাবা, একটা মেয়ে স্বামী ছাড়া অনেক কষ্ট করে 4 মাস থাকতে পারে। কয় মাস? আরো জোরে। একটা মেয়ে স্বামী ছাড়া কষ্ট করে কয় মাস থাকতে পারে? আর আমরা কি করি? বিয়েটা কইরা 1 সপ্তাহ বাড়িতে থাকি, থাকার পরে হুট করে বিদেশ চলে যাই, 6 বছরে কোনো খবর নাই। ঠিক কিনা জোরে বলেন? এইভাবে বিবাহ করে বউকে বাড়িতে রেখে আমি যে বিদেশ চলে গেলাম, মেয়েটা 4 মাস থাকতে পারবে তাও কষ্ট করে, এরপরে যে সে থাকতে পারলো না, না টিকতে পেরে সে যদি গুনায় লিপ্ত হয়, এর জন্য হাসরের ময়দানে তোমাকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। ঠিক আছে, তুমি প্রবাসে যাও, কিন্তু 6 মাস 1 বছর পর পর আসো। মেয়েটা বিবাহ কেন বসছে তোমার কাছে? কেন বসলো? তুমি এইভাবে বিবাহ করে বছরের পর বছর প্রবাসে কাটাইয়া দিতেছো, একটু খবর রাখলা না। এটা কি আমার মুখের কথা নাকি আল্লাহ রাসূলের সহধর্মিণী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কথা? হাফসার মুখের কথা, ঠিক কি না? কয় মাস থাকতে পারে? 4 মাস। হযরত ওমর মনে মনে চিন্তা করতেন, সর্বনাশ, তা আমি তো আরো বড় অপরাধ করে ফেলছি, এটা তো আরো বড় অপরাধ, একটা মেয়ে এত কষ্ট করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া সেনা ছাউনিতে চলে গেলেন, ডাক দেয়া বলতেছেন, সাদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আমার সালামটা তার নিকট পৌঁছায়া দাও, তাকে আমার সাথে সাক্ষাৎ করতে বলো। সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দরবারে হাজির হয়ে যায়। হযরত ওমর সাদকে ডাক দেয়া বলতেছেন, রে সাদ, তুমি জলদি তোমার বিবির নিকট যাও, দৌড়াইয়া তোমার বিবির নিকট যাও, তোমার বিবি তোমার জন্য অপেক্ষা করতেছে। সাদ ডাক দেয়া বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি বিবাহ করেছি, সেটাও কি আপনি জানেন? বলে, হ্যাঁ জানি, ভালো করেই জানি। আর তোমাকে একটা খাম দিলাম, এই খামের মধ্যে কিছু উপহার উপটকন রয়েছে, তুমি তোমার বিবির হাতের মধ্যে এই খামখানা দিবা। আর তুমি যে যাইতেছো, তোমার আনলিমিটেড ছুটি, তোমার বিবি যতদিন পর্যন্ত বলবে আমার হয় নাই, ততদিন পর্যন্ত তোমার ছুটি। সুবহানাল্লাহ বলেন। তোমার বিবি যখন বলবে যে আমার হয়েছে, এইবার তুমি তোমার কাজে যাইতে পারো, তখন তুমি কাজে আবার জয়েন করবা। তোমার বিবির অনুমতি যেই পর্যন্ত পাইবা না, সেই পর্যন্ত তোমার ছুটি, বাইতুল মাল থেকে তোমার বেতন চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই যে উমরের একটা ভুল ভাঙছে, শিক্ষা হয়েছে, সেই দিন থেকে হযরত ওমর প্রতি সপ্তাহে শুক্রবার ছুটির দিন ধার্য করেছে। সুবহানাল্লাহ বলেন। মাসে 4 দিন ছুটি। এখন যে আমাদের দেশের মধ্যে এই নীতিটা এখনো আছে, এটা কিন্তু আমরা করি না, এটা সেখান থেকে যে জারি হয়েছে এখন পর্যন্ত জারি আছে। সুবহানাল্লাহ বলেন। সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে চলে গেলেন, গিয়া বলতেছেন, হযরত ওমর এই খামটা দিছে, এটার মধ্যে কি উপহার আছে? কিছু উপহার উপটকন ছিল, একটা চিঠিও ছিল। বলতেছে, বোন রে, গত রাত্রে তোমার ঘরের মধ্যে প্রবেশ করে আমি যে অপরাধ করেছি, আমাকে তুমি মাফ করে দাও। মেয়েটা তো অবাক হয়ে গেছে, গত রাত্রে আমার ঘরের মধ্যে হযরত ওমর আসছিল। সাদ ইবনে আব্দুল্লাহ বলেন যে আমাকে তো ওমরে পাঠাইছে তোমার কাছে, তাড়াহুড়া করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখতে পারলাম, কি জানতে পারলাম? যে কোরআনকে আঁকড়িয়ে ধরার মাধ্যমেই আমরা আমাদের সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারি। ঠিক কিনা জোরে বলেন? আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, যার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা। আজকে যুবকরা উল্টাপাল্টা চলতেছে, যুবতীরা উল্টাপাল্টা চলতেছে। আধুনিকতার নামে যত আধুনিক হচ্ছে, যত আপডেট হচ্ছে, তত যুবকগুলা সব বিশ্রী হচ্ছে, যুবকদের রুচির মধ্যে কুকুরে প্রস্রাব করতেছে। ঠিক কিনা জোরে বলেন? চুল কাটে, চুলের কাটিং এমন অবস্থা, রাস্তার মধ্যে একটা যুবকের সাথে দেখা, সারা মাথার মধ্যে চুল নাই, মাথার উপরি ভাগে একটু চুল, আবার চুলগুলা কালার করছে ভিন্ন কালার। তাক দিয়ে জিজ্ঞেস করলাম, এই যুবক তোমার চুলের এই কালার কেন? বলে, হুজুর এটা চিনবেন না, এটা হলো স্টাইল, এটা হলো হিরো আলম স্টাইল। কি আলম স্টাইল? হিরো আলম। হিরো আলম কে? বলে সে হলো অলরাউন্ডার, সব দিক দিয়ে সে অভিজ্ঞতাপূর্ণ, এটা হলো হিরো আলম কাটিং। মেয়েরা
পুরুষদের পোশাক পরে রাস্তাঘাটে বের হয়। এই অপকর্মগুলা কেন হয়? এর একটাই কারণ, আমাদের সমাজ আজকে কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। ঠিক কিনা জোরে বলেন? তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় ময়রা যায়। তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় ময়রা যায়। ব্লাউজের ছিটকা পড়ে ভূতের জামা গায়, ডিস্কো প্যান্ট পিনতাছে মায়া মাথায় তালা দেয়। ঠিক কিনা? ব্লাউজের ছিটকা পড়ে ভূতের জামা গায়, ডিস্কো প্যান্ট পিনতাছে মায়া মাথায় তালা দেয়। আবার কোনটা বেটা, আবার কোনটা বেটা কোনটা বেটি, সিনার তো আর উপায় নাই, কইতে গেলে লজ্জায় ময়রা যায়। তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় ময়রা যায়। মডেলের ঠেলায় পড়িয়া যুবকের মাথা গরম, ছিঁড়া প্যান্ট পরিয়া যুবক লাগাইল কি গন্ডগোল। ঠিক কিনা? ছিঁড়া প্যান্ট কাপড় চোপড় যদি ছিঁড়া যায়, এগুলারে আমাদের দেশের মহিলারা কেটে কেটে এগুলারে নুড়ি বানায়, নেকড়া বানায়, ভাতের পাতিল ধরে ভাতের পাতিল মুছে। ঠিক কিনা জোরে বলেন? এখন নাকি ছিঁড়া প্যান্ট পরাটাও স্টাইল হয়ে গেছে। প্যান্টের মধ্যে মনে হয় ইন্দুর বান্দুরে খামছাইয়া এটার অবস্থা খারাপ করে ফেলছে। আবার হাঁটুর দিকে তাকালে মনে হয় কুত্তা কামড় দিয়ে একটা বাগলা উঠে নিয়ে গেছে। এটাও নাকি স্টাইল। আমার ভয় হয় সামনে জানি এমন হয়নি যে পিছনের দিক যে দুইটা পার্টিশন, এই দুইটা পার্টিশনের দিক দিয়ে খোলা রাখা, এটাও স্টাইল। দেখো বাঙালি, মেড ইন বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলেন? এখন আবার আরেকটা দেখা যাইতেছে, দুই ঠ্যাং না, দুই ঠ্যাঙের মধ্যে এটা এক কালার লাল কালার, এটা কালো কালার, দুই পার্টিশনের দুইটা কালার। মডেলের ঠেলায় পড়িয়া যুবকের মাথা গরম, ছিঁড়া প্যান্ট পরিয়া যুবক লাগাইল কি গন্ডগোল। আবার বানর কালার, আবার বানর কালার চুল রাখিয়া উল্টা পাল্টা ভাব দেখায়, কইতে গেলে লজ্জায় ময়রা যায়। তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় ময়রা যায়। ঠিক কিনা? সমাজ থেকে এই ধরনের কুসংস্কার গুলা দূর করতে হবে। আজকে আমার আলোচ্য বিষয় হলো এটা। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি ইনশাআল্লাহ? যাই হোক ভাইরা আমার, এই মজলিসটা, মাহফিলটা যুব সমাজের উদ্যোগে প্লাস মসজিদের উদ্যোগে, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিলটা। এই মাহফিলটা হোক, এটা কি আপনারা চান? আরো জোরে বলেন কে কে চান? দেখি তো হাত করে একটু দেখান তো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন, জোরে বলেন আমিন। যাই হোক, আমি শুনেছি আপনারা এই মাহফিলের জন্য এবং মসজিদের উন্নয়নের জন্য আপনারা অনেক দান সদকা করেছেন। শুনে অনেক খুশি হয়েছে যে আপনারা দান করতেছেন। আচ্ছা বলেন তো দেখি, এখন কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না। একটা লোক উঠবেন, বোঝা যাবে সে এই মাহফিল বিরোধী। সে কি? মাহফিল বিরোধী। এখন কেউ উঠতে পারবেন না। যদি বিড়ির টক উঠে, আমি উঠে গেলে তারপরে যাই বিড়ি খেয়ে আসবেন। আবার এখন কেউ উঠা যাবে না। যে উঠবেন সে কিন্তু মসজিদের ক্ষতি করলেন, মজলিসের ক্ষতি করলেন। একটা লোক উঠবেন না। ভাইরা আমার, তো এই দিনই মজলিসটা হোক, আমরা সবাই চাই। ঠিক কিনা? আচ্ছা, আমাদের যদি টাকা পয়সা বেশি হয়, আমরা কি করি? ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করে তারপর রেখে দিই। ঠিক না? জোরে বলেন। যেই টাকা পয়সা যেগুলো আছে, এগুলা কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এগুলা কি? কথা বলেন না কেন? ক্ষণস্থায়ী। আমি মারা যাব, আমার দেহটা মাটির নিচে চলে যাবে। টাকা পয়সা ধন দৌলত যা আছে, মৃত্যুর পর পরে আমার সন্তান সন্ততিরা ভাগ বাটোয়ারা করার জন্য একত্রিত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে এই টাকা পয়সা ধন দৌলত দিয়ে আমি কি করব বলেন? টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি করবো? এগুলো তো থেকেই যাবে। পরকালে আমি যদি একটা নেকি নিয়ে যাইতে পারি, সেটাই আমার সম্বল। ঠিক কিনা জোরে বলেন? তাহলে দুনিয়ার ব্যাংকের দাম বেশি না পরকালের ব্যাংকের দাম বেশি? আরো জোরে বলেন। আস্তে কোন কেন? দুনিয়ার ব্যাংকের দাম বেশি না পরকালের ব্যাংকের দাম বেশি? এই পরকালের ব্যাংকের মধ্যে আমরা সবাই কিছু টাকা পয়সা জমা রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানে দান করলে বন্দুকের গুলি মিস হতে পারে, এই দান মিস হতে পারে না। আপনার মায়ের জন্য আপনি দান করলেন, বাবার জন্য দান করলেন। দুনিয়াতে থাকলে মাকে আপেল কিনে খাওয়াইতেন, বাবাকে কাপড় কিনে দিতেন। এখন মাও নাই, বাবাও নাই, মায়েরও খেদমত করতে পারেন না, বাবারও খেদমত করতে পারেন না। অথচ আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে। আমার আগের বক্তা আলোচনা করেছে, আহারে মা, মা কত কষ্ট করেছে। এই কবরের মধ্যে আমার ডানেও মাটি, বামেও মাটি,
উপরেও মাটি নিচেও মাটি। দুনিয়ার জমিনে যখন আমি বিপদে পড়ি, আমি চিৎকার করি, আমার জন্য কত মানুষ সহযোগিতা করতে চলে আসে, ঠিক কিনা ধরে বলেন। কিন্তু কবর এমন একটা ঘর, এই ঘরের মধ্যে অন্ধকার কবরে, এই অন্ধকার ঘরের মধ্যে যতই চিৎকার করবেন আপনার সহযোগিতা করার জন্য কেউ আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন কাউকে কবরের মধ্যে রাখা হয় তখন কোরআন তার মাথার নিকটে এসে যায়, ডান পাশে নামাজ এসে যায়, বাম পাশে রোজা এসে যায়, পায়ের নিকটে তার দান সদকা এসে যায়, এসে বসে যায়, যুবকের সুরত ধরে বসে যায়। আযাবের ফেরেশতারা যখন শাস্তি দেওয়ার জন্য আসে তখন তারা ডাক দেয়া বলবে, আমরা চারজন পাহারাদার রয়েছি, আমরা থাকতে আমাদের বন্ধুকে কোনোভাবেই শাস্তি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। বলে তোমরা কতদিন থাকবা? বলে আমাদের বন্ধু যতদিন পর্যন্ত কবরের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত থাকবো, এমনকি মিজান পুলসিরাতেও থাকবো, হাসরের ময়দানেও থাকবো, আমাদের বন্ধুকে চূড়ান্ত পর্যায়ে জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে মহব্বত করেন, আল্লাহর ঘরকে মহব্বত করেন এবং দান সদকা করেন, তাহলে দেখবেন আপনার কবরের মধ্যে কেউ না থাকলেও আপনার সহযোগী হিসাবে আপনার দান সদকা এবং কোরআন আপনার মাথা এবং পায়ের নিকটে এসে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং দান সদকা করার দরকার আছে না নাই? দান করলে কমে না বাড়ে? আরো জোরে বলেন। কিন্তু দান না করলে কমে। একটা উদাহরণ দিব। আজকে আপনি এই মাহফিলের মধ্যে 500 টাকা দান করলেন, আপনি ক্ষমতা আছে 1000 টাকা দান করার অথবা 500 টাকা দান করার ক্ষমতা থাকার পরে আপনি দান করলেন না। আল্লাহ না করুক, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, পরদিন দেখবেন আপনার পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়েছে, হাসপাতালে যাও, পরীক্ষা নিরীক্ষা করতে 7 থেকে 10,000 টাকা চলে গেছে। ঠিক কিনা জোরে বলেন? কোন দিক দিয়া গেল আপনি টেরও পাইলেন না। দান সদকা করলে বালা মুসিবত দূর হয়।